আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে আছেন কোরআনুল কারীম রিডিং পড়া জানেন না। কোরআনুল কারীম আগে পড়ছিলেন মক্তবে, কিন্তু এখন ভুলে গেছেন। তো আজকে আমি যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তো এই ক্লাসগুলোতে আমি বানান করে করে তাজবিদ সহকারে ভেঙে ভেঙে আপনাদেরকে প্রত্যেকটা তাজবিদের নিয়ম আমি আপনাদেরকে বলে দিব, যাতে করে আপনারা কয়েকটি পর্ব এবং আমি এভাবে চালিয়ে যাব। এই পর্বগুলো যদি আপনি নিয়মিত দেখেন, ইনশাআল্লাহ কোরআনুল কারীম রিডিং পড়তে, শুদ্ধ করে পড়তে আপনার কোনো বেগ পেতে হবে না। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখবেন। তাই আজকে প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام মিম। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আলিফ লাম মিম, তো এটা কোরআনুল কারীমের বিভিন্ন সূরার প্রথমে এইরকম কয়েকটা হরফ থাকে। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন হরফ, যেগুলোর উপরে কোনো জের জবর পেশ এগুলো আপনারা দেখতে পাবেন না, শুধু এই টান অথবা ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাবেন। তো এই যে হুরুফে মুকাত্তাআতগুলো আছে, এগুলো যেভাবে আমরা আলিফ বা তা সা এভাবে পড়ি না, ওইভাবেই এগুলোর উচ্চারণ হয়। যেমন আলিফ লাম মিম, তো এই আলিফটাকে আমি টান দিই নাই, কারণ আলিফের উপরে নিচে কোনো কিছুই নাই। অতএব আমরা আলিফকে একটু তাড়াতাড়ি পড়ি আলিফ। এরপরে দেখেন লাম, তো লামের উপরে এই যে তীর চিহ্নটা রয়েছে, এই তীর চিহ্ন থাকলে 4 আলিফ টান দিতে হয়, অর্থাৎ 4 সেকেন্ড। এরপরে দেখেন মিম, এই মিমের উপরে তাসদিদ আছে এবং এই তীর চিহ্নটা রয়েছে। তো মিমের উপর তাসদিদ রয়েছে, এই জন্য এই মিমের উপর এক আলিফ গুণনা করা ওয়াজিব। লাম, এই যে মিমে আমি এক আলিফ গুণনা করলাম 1 সেকেন্ড, এটাই ওই যে তাসদিদের গুণনা, এটা ওয়াজিব তাজবিদের ভাষায়। এরপরে এই যে তীর চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্ন থাকার কারণে এই মিমের মধ্যেও 4 আলিফ টান দিতে হবে। তো আলিফ লাম মিম, এরকম। আশা করি বুঝতেই পেরেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবার আমরা বানান করি এবং তাজবিদ আমরা দেখি। জাল খরা জবর জা, তো প্রিয় দর্শক, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, মানে 1 সেকেন্ড, অর্থাৎ জাল খারা জবর জা, এক আলিফ। এরপরে লামজের লি, জালি, কাফ লাম জবর কাল, জালিকাল, কাফজের কি, তা খারা জবর তা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কিতাব পেশ বু, কিতাবু, লাম আলিফ জবর লা। প্রিয় দর্শক, জবরের বাম পাশে খালি আলিফ দেখেন, এই যে একটা আলিফ রয়েছে, এই আলিফটা কিন্তু খালি, এই আলিফের উপরে নিচে কোনো কিছুই নেই, অতএব এটা খালি আলিফ। আর এর পূর্বে যে লাম রয়েছে, আপনারা এই চিহ্ন, এরকম চিহ্ন দেখতে পেলেই, যদি পরের মানে অক্ষরের লগে যদি এটা মিলানো না থাকে, তখন বুঝতে হবে প্রথমটা লাম আর এর পরেরটা আলিফ। এরকম হলো এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো লাম আলিফ, লাম আলিফ, প্রথমটা লাম, দ্বিতীয়টা আলিফ। তো দেখেন প্রথমটার উপরে হরকত রয়েছে, অর্থাৎ জবর রয়েছে।
তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হয় এই জবরটাকে। যেমন লাম আলিফ জবর লা, লা, এরকম। রয়া জবর রই, বা জবর বা, রই বা। ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে কি ওয়ালা ইয়া? জজমওয়ালা ইয়া, এটা হলো মদের হরফ। অতএব একালিফ টান দিতে হবে এই ফায়াজের ফি, এই জেরকে, ফি, ফি, হাজের হি, ফি হি। কিন্তু আমরা যখন এই হাতে অক্ফ করছি তখন এই হাটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, ফি, এরকম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হাপ্পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লামজের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। আফ ইয়াজের কি, নুন জবর না, মুত্তাকিনা। কিন্তু আমরা যখন এই নুনে ওকফ করছি তখন এই নুনে সাকিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা যখন ওকফ করি কোনো অক্ষরে, ওকফ করার ওকফের অক্ষরের আগের অক্ষরে যদি মানে মদের হরফ থাকে, অর্থাৎ ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, ওয়াও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, ঠিক আছে, এরকম যদি থাকে তখন এই এখানে তিন আলিফ টান দেওয়া হয়। তো আমরা এরকম টান দিব, মানে ওকফ করার আগের অক্ষরে যদি মদের হরফ থাকে, ঠিক আছে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজির জি, আল্লাযীনুন জবর না, আল্লাযীনা। তো দর্শক দেখেন এই যে আল্লাযীনা, এই আলিফের উপর কিন্তু জবরও নাই, জেরও নাই, পেশও নাই। তো আমরা যখন এমন আলিফের আয়াত দ্বারা আমরা শুরু করব আয়াতটা পড়া, এমন যেই অক্ষরের উপরে নিচে কোনো কিছুই নাই, এইরকম অক্ষর দিয়ে যদি আমরা কোনো আয়াত শুরু করি তখন আমাদের মনে রাখতে হবে এই খালি অক্ষরটাকে জবর দিয়ে আমরা পড়া শুরু করতে হবে। জবর দিয়ে কি করতে হবে? পড়াটা শুরু করতে হবে। এরকম যদি আল্লাযীনা, আল্লাযী এরকম অক্ষর আসে, যেই অক্ষরটার উপরে কোনো হরকত থাকে না, এটা দিয়ে আমাদের শুরু করতে হয়, তখন আমরা কি দিয়ে শুরু করব? এটাকে জবর দিব না পেশ দিব না জের দিব? তো এটাকে আমরা জবর দিয়েই পড়তে হয়, এটা নিয়ম, ঠিক আছে। তো এই জন্য আমরা জবর দিয়ে বানান করা শুরু করলাম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ, আর নুন জবর না, আল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা কি? ওয়াও। অতএব মদের হরফ এই পেশকে একালিফ টান দিতে হবে 1 সেকেন্ড। ইউ উম্মি নো, নুন জবর না, নুন, ইউ উম্মি নুন। বা লামজের বিল, বা লামজের বিল, গয়ন ইয়া জবর গয়, বিল গয়, বাজের বি, বিল গয়বি, গয়বি। এই যে গয়ন আছে, গয়নটা একটু পুর করে পড়তে হয়, ঠিক আছে। ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ, ইউ ইউ।
কাফ ইয়াজের কি, ওয়ায়ুকি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা কি ভাই? ইয়া। অতএব মদের হরফ হয়েছে এক আলিফ, টান দিতে হবে 1 সেকেন্ড। ওয়ায়ুকি, মিম ওয়াও পেশ মু, ওয়ায়ুকিমু, এখানেও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনারা প্রত্যেকটা আয়াতেই পাবেন, মদের হরফ পাবেন। তো এটা আমি আপনাদেরকে আবারও বলছি, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। এখানে এক আলিফ টান দিতে হয়, 1 সেকেন্ড টান দিতে হয়, ঠিক আছে? এই জন্য ওয়ায়ুকিমু, নুন সজ্জবর নাস, সজ্জবর স, নাস, লাম খারা জবর লা, সলা, তা জবর তা, সলাতা। দেখেন প্রিয় দর্শক, এই যে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ হলে মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সলাতা, ওয়াও জবর ওয়া, মিম মিমজের মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। দেখেন প্রিয় দর্শক, মিমের উপরে তাসদিদ আছে কিনা নাই? এখানে দেখেন মিমের উপর তাসদিদ আছে। তো মিম এবং নুন, মিম এবং নুন, এই নুন এবং মিমের উপর যদি তাসদিদ হয় এক আলিফ গুন্না করা ওয়াজিব, এক আলিফ গুন্না করা কি? ওয়াজিব। আর এরপরে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মদের হরফ হয়েছে। অতএব এখানে দুইটা গুন্না পাওয়া গেছে মিমে, একটা হলো ওয়াজিব গুন্না আর একটা হলো মদের গুন্না, মদের হরফ, ঠিক আছে? কিভাবে পড়বো আমরা? ওয়াজিব গুন্না আদায় করতে হবে মিমে, আমরা একটু থেমে যাব 1 সেকেন্ড। যেমন ওয়া মিম, এটা ওয়াজিব গুন্না করলাম, এরপরে মিম আলিফ জবর মা, মদের মদ আমরা আদায় করলাম। ওয়া মিম মা, রা জবর রা, জাক জবর জাক, রাজাক, নুন খরা জবর না, হামিম পেশ হুম, রাজাকনাহুম। দেখেন এখানে নুন খারা জবর না, এখানে টান দিচ্ছি কেন? কারণ হলো খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালে টান দিতে হয়। ইয়া নুন পেশ ইউং, ফাজের ফি, ইউং ফি, কফ ওয়াও পেশ ও, নুন জবর না, ইউং ফি কুনা। দেখেন প্রিয় দর্শক, এখানে একটা কায়দা আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করবেন। নুন সাকিনের পরে ফা আসছে, নুন সাকিনের পরে কি আসছে? ফা আসছে। নুন সাকিনের পরে ফা আসছে, এই ফাটা হলো ইখফার হক্কর, অতএব এই জায়গায় ইখফা হবে, ইখফা গুন্না হবে, ইখফা গুন্না হবে তাজবিদের পরিভাষায়। প্রিয় দর্শক, ইখফার 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষর আপনারা মুখস্থ করতে হবে। তো এই 15টি অক্ষর নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে ইখফাকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আলাদাভাবে আমার একটি কোরআন শিক্ষার কোর্সই রয়েছে, 21টি ক্লাস রয়েছে, সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, HM কোরআন শিক্ষা, ঠিক আছে? এরপরে দেখেন এখানে নুন সাকিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে। তো ইখফা কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে। ইখফা কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার 15টি অক্ষর থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তখন এই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে একালিফ গুন্না করে আদায় করার নাম হচ্ছে ইখফা। প্রিয় দর্শক, অতএব এখানে এই নুন সাকিনের উচ্চারণটা নাকের ভিতরে চলে যাবে, 19 কারের মতো উচ্চারণ হবে এবং একালিফ গুন্না করতে হবে। কিভাবে? ফি, আফ ওয়াও পেশ ও, নুন জবর না, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ হয়েছে, একালিফ টান দিতে হবে। এবং মদের হরফের পরে আমরা যেহেতু ওকফ করছি, অতএব এই মদটা 3 আলিফ করব আমরা। ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা
إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون واو لم زبر وال لم زبر لا ولا জাল ইয়াজের জি নুন জবর না ওয়াল্লাযিনা দেখেন এখানে একটা মদ হয়েছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া রয়েছে এই জন্য এই জেরকে একটু টান দিয়ে পড়তে হয়েছে ওয়াল্লাযিনা ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নু নুন জবর না ইউ মিনুনা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এই পেশকে একালি টান দিব নুন বাজের বি মিম আলিফ জবর মা বিমা এরপরে দেখেন প্রিয় দর্শক এই মদের হরফ মানে জবরের বাম পাশে খালি আলিফ না মদের হরফ এই খালি আলিফের উপরে যদি এই যে ডেউ ডেউ চিহ্ন থাকে তখন তিন আলিফ টান দিয়ে পড়তে হয় তার পূর্বের হরকতকে অতএব এই মিম আলিফ জবর মাকে মা তিন আলিফ টান দিতে হবে এই ডেউ ডেউ চিহ্ন যদি থাকে তিন আলিফ টান দিতে হয় তার পূর্বের যে হরকত রয়েছে জের জবর পেশকে তাহলে বিমা হামজা নুন পেশ উং জাজের জি উং জি লাম জবল্লা উং জিলা নুন সাকিনের পরে যা আসছে ইখফার অক্ষর আসছে অতএব এই নুন সাকিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে লুকায়া গুন্না করে আদায় করতে হবে জিলা প্রিয় দর্শক ইখফা কাকে বলে আমি এই ইউনফিকুনার মধ্যে বলছি আপনাদেরকে তো আলাদাভাবে ইখফাকে আমি বুঝিয়ে দিব অন্য একটা ক্লাসে ইনশাআল্লাহ হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাফ জবর কা ইলাইকা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা নুন পেশ উং জাজের জি উং জি লাম জবর লা তো এখানে বিমা উং জিলা এখানে যত মানে তিন আলিফ টান দিচ্ছি ইখফা হয়েছে এখানেও এই জায়গায় তিন আলিফ টান দিব এখানেও ইখফা হবে ওয়া মা উনজিলা এরপরে দেখেন মিম নুন জের মিং কব বা জবর কব মিং কব লাম জের লি কাফ জবর কা কবলিকা নুন সাকিনের পরে কফ আসছে এই কফটা ইখফার অক্ষর অতএব এখানে ইখফা হয়েছে মিং কবলিকা আমরা এই কাফে ওকফ করব অতএব কবলিক ওয়া জবর ওয়া বা লাম জের বিল ওয়া বিল হামজা খরা জবর আ ওয়া বিল আ খরা জবর খরাজের উল্টা পেশ হলে একালি টান দিয়ে পড়তে হয় এটা আমি বারবার বলতেছি ওয়া বিল আ খাজের খি রা জবর রা খিরা তাজের তি খিরাতি ওয়া বিল আখিরাতি হামিম পেশ হুম ইয়াও পেশ ইউ আফজের কি ইউকি নুন ওয়াও পেশ নো নুন জবর না ইউকিনুন আমরা মদের হরফের পরে ওকফ করছি এই জন্য এই মদের হরফটাকে আমরা তিন আলিফ টান দিলেও কোনো সমস্যা নাই টান দিতে পারি অথবা এক আলিফ পড়লেও যেভাবে আছে ওইভাবে পড়লেও কোনো সমস্যা নাই এটার মধ্যে জায়েজ وبالآخرة هم يوقنون এই একটি আয়াত পরেই শেষ করব আজকের ক্লাস উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন হামজা পেশ উ দেখেন ওয়াওয়ের উপরে কোনো কিছুই নাই এটা শুধু লেখার স্বার্থে এরকম আনা হয়েছে তো ওয়াও এটা পড়াতে আসবে না উ লাম খরা জবর লা লাম খরা জবর লা কিন্তু এই লামের উপরে দেখেন এই যে মদের হরফের উপরে এই যে তীর চিহ্ন রয়েছে এটা থাকলে চার আলিফ টান দিতে হবে অতএব লা
4 আলিফ টান দিব আমরা। এরপরে হামজাজের ই কাফ জবর কা, ইকা। তো কেমন? উলাইকা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। হাফেশ হু, দাল মিম 2 জবর দাম, হুদাম। মিম রাজের মির, মিম রাজের মির। প্রিয় দর্শক দেখেন, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা বলছিলাম না? নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ হয় এটা হলো তাসদিদ। অতএব এই নুন এবং মিমকে একালিফ গুণনা করতে হয়, অতএব এখানে একালিফ গুণনা করতে হবে। হুদাম। এরপরে মিম রাজের মির, ডাইরেক্ট আপনার এই মিমে রকে ধরবে, এই নুন সাকিনকে ধরবে না। কেননা নুন সাকিন, সাকিনের পরে যদি তাসদিদ থাকে, সাকিনের পরে যদি কি থাকে? তাসদিদ থাকে, তখন এই তাসদিদওয়ালা অক্ষরকেই আগের যে হরকত রয়েছে সেটা ধরবে। অতএব মিমে নুনকে না ধরে রাকে ধরবে। মিম রাজের মির, রবা জবর রব, মির রব, বাদের বি, মির রব্বি, হামিমজের হিম, মির রব্বিহিম, আলা হুদাম মির রব্বিহিম। ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, লাম আলিফ জবর লাম খারা জবর লা, ওয়া উলা, হামজাকে ই কাফ জবর কা, ওয়া উলাইকা। হাম পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। মিম ফা পেশ মুফ, লাম জিল্লি মুফলি, হাওয়া পেশ হু, নুন জবর না, মুফলিহুনা। আমরা যেহেতু মদের হরফের পরে আমরা ওয়াকফ করব, অতএব এই মদেরটাকে আমরা 3 আলিফ লম্বা করতে পারবো, কোনো সমস্যা নেই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আশা করছি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারী হবে। তো এরকম ক্লাস আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এইভাবে আমরা করব ইনশাআল্লাহ। তো সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।